হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব অপারেশন থিয়েটার নিয়ে। ওটি সম্পর্কে নার্সিং ভাইভায় কী কী কোশ্চেন করা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আমরা জানব ওটি কী, মানে অপারেশন থিয়েটার কী। অপারেশন থিয়েটার হলো এমন একটি স্থান যেখানে রোগীর বিভিন্ন সার্জিক্যাল অপারেশন সম্পাদন করা হয়। ওটি এর প্রধান উদ্দেশ্য কী? ওটির প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ, রোগীর নিরাপদ সার্জারি নিশ্চিত করা। ওটি কত প্রকার? ওটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যে জেনারেল ওটি আর একটা হচ্ছে যে স্পেশাল ওটি। ওটিতে প্রধানত কী ধরনের পরিবেশ রাখা হয়? ওটিতে সাধারণত অ্যাসেপটিক টেকনিক বা জীবাণুমুক্ত পরিবেশে রাখা হয়। ওটি কমপ্লেক্স কী কী রুম থাকে? অপারেশন রুম, স্ক্রাব রুম, তারপর হচ্ছে স্টোর রুম, রিকভারি রুম, নার্স রুম ইত্যাদি। ওটি টেবিলে কী কাজে ব্যবহার করা হয়? রোগীকে অপারেশনের সময় সঠিকভাবে অবস্থান করানোর জন্য। ওটি লাইট কেন ব্যবহৃত হয়? অপারেশন ফিল্ডকে উজ্জ্বল আলো দিয়ে পরিষ্কারভাবে দেখার জন্য ওটি লাইট ব্যবহার করা হয়। ওটিতে ব্যবহৃত পোশাককে কী বলে? স্ক্রাব ড্রেস বা ওটি গ্রাউন্ড। নেক্সট কোশ্চেন, স্টেরিলাইজেশন কী? স্টেরিলাইজেশন হচ্ছে সব ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, স্পোর ধ্বংস করা হয় যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে যে স্টেরিলাইজেশন। অটোক্লেভ কী? অটোক্লেভ হচ্ছে যে বাষ্পের সাহায্যে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার একটি মেশিন, যাকে আমরা অটোক্লেভ বলি। ওটি নার্সের প্রধান দায়িত্ব কী কী? সার্জারির আগে এবং চলাকালীন ও পরে রোগীর যন্ত্রপাতির যত্ন নেওয়া। তারপর স্ক্রাব নার্স কী করেন? সার্জনকে জীবাণুমুক্ত যন্ত্রপাতি সাপ্লাই প্রদান করেন। সার্কুলেটিং নার্স কী করেন? ওটিতে সার্জারি চলাকালীনের বাইরে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকেন। ওটি টিমে কারা থাকেন? সার্জন থাকে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য একজন অ্যানেস্থেসিস্ট থাকেন, নার্স থাকে, তারপর টেকনিশিয়ান থাকে। ওটিতে এয়ার কন্ডিশনিং কেন প্রয়োজন? জীবাণুর সংখ্যা কমানোর এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য। ওটিতে ল্যামিনার এয়ার ফ্লো কি? জীবাণুমুক্ত বাতাস সরবরাহ করা একটি বিশেষ সিস্টেম। ওটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কি? স্ট্রিক্ট অ্যাসেপটিক টেকনিক মেনে চলা। তারপর হচ্ছে প্রি অপারেটিভ কেয়ার কি? প্রি অপারেটিভ কেয়ার হচ্ছে অপারেশনের আগে রোগীর শারীরিক ও মানসিক প্রস্তুতি নিশ্চিত করা। পোস্ট অপারেটিভ কেয়ার কি? অপারেশনের পরে রোগীর সঠিক যত্ন এবং পর্যবেক্ষণ করাকে পোস্ট অপারেটিভ কেয়ার বলে। অ্যানেস্থেসিয়া কি? রোগীর ব্যথা কমানো ও অচেতন করার পদ্ধতিকে অ্যানেস্থেসিয়া বলে। ওটিতে কোন ধরনের অ্যানেস্থেসিয়া বেশি ব্যবহৃত হয়? জেনারেল অ্যানেস্থেসিয়া আর লোকাল অ্যানেস্থেসিয়া। ওটিতে ইনস্ট্রুমেন্ট কাউন্ট কেন করা হয়? যেন কোনো যন্ত্র বা গজ রোগীর শরীরে ফেলে রাখা না হয়। ওটিতে সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকি কোথায়? সার্জিক্যাল সাইটে। ওটিতে রোগীর পজিশনিং কেন জরুরি? সার্জারির সুবিধা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ওটিতে সাধারণত পোশাকের রং কী? সবুজ বা নীল। ওটি সেফটি প্রোটোকল কি? জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা, ফায়ার সেফটি, বিদ্যুৎ নিরাপত্তা এবং ওষুধের নিরাপত্তা। ওটি চেকলিস্ট কবে ব্যবহার করা হয়? অপারেশনের আগে এবং চলাকালীন ও পরে। রিকভারি রুম কেন রাখা হয়? অ্যানেস্থেসিয়া থেকে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার জন্য রিকভারি রুম রাখা হয়। ওটিতে স্ক্রাব ডিসপোজাল কিভাবে করা হয়? সার্ভ ডিসপোজাল আলাদা পাংচার প্রুফ কন্টেইনারে ফেলা উচিত। ওটি ইনফেকশন কন্ট্রোলের মূলনীতি কী? হ্যান্ড হাইজিন, স্টেরিলাইজেশন, অ্যাসেপটিক টেকনিক, পিপিই ব্যবহৃত ইত্যাদি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা নার্সিংয়ে সরকারি এবং বেসরকারি চাকরিতে ভাইবা দেওয়া, তারা পিডিএফ নিতে চাইলে ইনবক্সে